তালাক দিলাম, এক তালাক, দুই তালাক, তিন তালাক। কি ব্যাপার? ব্যাপারটা বুঝলাম না। ব্যাপারটা বুঝলা না? তোমার যে তালাক দিছি ব্যাপারটা বুঝলা না? তোমার সংসারে এসে আমি কি পাইছি? কিছুই পাই নাই। তোমার সংসার করে আমার জীবনটা শেষ। না ভালো একটা শাড়ি, না ভালো একটা খাবার। বছরে তুমি আমারে একবেলা গরুর মাংস খাওয়াতে পারো। তো তোমার সংসার করে আমি কি করবো? বার করবো? এটা তোমার সংসার আমি করবো না। এই জন্য তোমার আমি তালাক দিলাম। এই হুটহাট তোমার এই একটা সমস্যা। পরে যখন আসে অফিস থেকে তোমার একটা আমার সাথে বাঁচবা। অফিসে যাইতেছে রাস্তাঘাটে কত সমস্যা আছে, এটা তুমি না দেখে তুমি কি করলা? আমি বাইরে যেতেছি, হুট করে আমি তোমাকে তালাক দিলাম। কি করবো? তোমার সংসার আমি করবো না। এখন তোমার তালাক দিছি। কি সমস্যাটা তোমার? বললাম না কি সমস্যা? আমি তোমাকে দেই না? বাল দাও। তুমি আমার একটা ভালো শাড়ি কিনে দিতে পারো না, ভালো একটা খাবার খাওয়াতে পারো না, একটু রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যেতে পারো না, তুমি আমার আত্মীয় স্বজন তাদের খাওয়াতে পারো না। তোমার সংসার তুমি কি করতে? কি করতে? তুমি ঘোড়ার ঘাস কাটতে? বছরে একটা দিন তুমি আমার গরুর মাংস খাওয়াতে পারো না? শোনো, সংসারটা তোমার আর আমার। এই সংসারে সুখ শান্তি দুইজনের উভয়ের। না তুমি খাও না, আমি কি খাই? হ্যাঁ, আমি তোমার সংসার অভাব পূরণ করতে আসিনি, ঠিক আছে? আমি সংসার করতেছি, আমি সুখ শান্তি থাকবে, আমার সংসারে কোনো অভাব থাকবে না। এরকম সংসার আমার কোনো দরকার নেই। এখন না হয়তো বা মনে করো যে কষ্ট করতেছো, সুখের মুখ দেখতে পারো। বিয়ে হয়েছে 10 বছর ধরে আমি অভাব পূরণ করতেছি। এটা কোন ধরনের কথা? তুমি তালাক দাও, তুমি বাপের বাড়ি চলে যাও, তুমি দুদিন পরে পরে আমার যাতায়াত ব্যবহার করো, সংসার এটাই সব। মানে এটা সংসার, মানে আমি এগুলো করি তাতে ভালো লাগে না। আর তুমি যে আমার ভালো একটা শাড়ি কিনে দিতে পারো না, ভালো একটা খাবার দিতে পারো না, এক জায়গায় ভালোভাবে ঘুরতে নিয়ে যেতে পারো না, তুমি বছরে একদিন গরুর মাংস খাইতে পারো না, তুমি একটা পোল্ট্রির মুরগি কিনতে পারো না, তুমি কি করবা? তোমার সাথে আমার সংসার করে লাভ আছে? যে নাকি কোনোদিন বইয়ের একটা মনে করে একটা শখ আল্লাহ পূরণ করতে পারে না, সেরকম স্বামীর সাথে আমার সংসার করবো প্রয়োজন নেই। আচ্ছা, আমি তোমারটা পূরণ করতে পারতেছি না বিধায় আমি দুঃখিত। আমি কি তোমাকে রাইখা ভালো জামা কাপড় পরতেছি? আমি দেখো এই একটা গেঞ্জি পরে সপ্তাহে 3 দিন অফিসে যাই, এই জন্যই তো এই একটা প্যান্ট পরে। এই জন্য তুমি যদি দেখতে যে আমি ভালো মতো খাইতেছি, ভালো মতো পড়তেছি, তাহলে তুমি একটা কিছু বলতে পারতা। তোমার তো ধৈর্য। যে সব স্ত্রী নাকি স্বামীর প্রতি সন্তুষ্ট না, তাদের প্রতি আল্লাহ বেজার, তুমি জানো? হ্যাঁ জানি। শোনো, এই কারণেই তো তোমার প্রতি আমি কোনো সন্তুষ্ট না, ঠিক আছে? আর যেসব মেয়েরা সব সময় বলে আমাকে ভালো কিছু দিতে পারো না, ভালো কিছু খাওয়াইতে পারো না, সব সময় স্বামীর মানে নিন্দার হয়ে বসে থাকে, এই সব সংসারে তো জীবন হয়ে ওঠে না। কথাটা বুঝছো? ভালো হয়েছে, স্বামী দিতে পারবো না আর মানুষকে বলতে পারবো না নাকি? হ্যাঁ, এখন তুমি কি বলতে চাও? আমি যা বলতে চাই আমি তোমার সাথে করবো না। ও হাতির পাঁচটা দেখছো নাকি? হ্যাঁ, হাতের পাশে দেখছি। সমস্যা কোনো? এতদিন ঠিকই ছিল। হ্যাঁ, এতদিন আমি ঠিক রাখছি বোধহয় ঠিক ছিল, এখন আমি চাইতেছি না সংসার করতে, এর জন্য ঠিক। ঠিক তুমি রাখো না, ঠিক রাখছি আমি। জি না, তুমি তো প্রতিদিনই আমার ঘর থেকে যাওয়া, তুমি প্রতিদিনই বলতে আমি চলে যাবো, আমি চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো, অমুক জায়গায় চলে যাবো। এর জন্য ডিসিশন নিছি আজকে চলে যাবো। ডিসিশন এতদিন খালি বলছি মুখে, এতদিন কিছু করি নাই, আজকে ডিসিশন নিছি আমি চলে যাবো। তুই তো প্রতিদিনই আমাকে ভয় দেখাস, কিছু হইতে কিছু মানে পালে চুল কয়া করতে তুই ব্যাগ কাপড় চোপড় গোছালে বাপের বাড়ি চলে যাস, এটা কোন ধরনের স্বভাব? এটা এই ধরনের স্বভাব। তোমার সংসার আমি আর করবো না, তোমার আমি আবারও রাখলাম, এক তালাক, দুই তালাক, তিন তালাক। বুঝতে পারছো? ও শোন, এই যে মুখ দিয়ে কইছস না তালাক, মেয়েরা কইলো হয় না, তারপর ওইটা হয়ে যায়। কথা বুঝছস? মেয়েরা তালাক দিলে তালাক হয় না। তুই যদি আমার সংসার করতে ইচ্ছা না থাকে, আর এই জগাদারি চলেই যাবো, এরকম অভাবের সংসার আমি করবো না। এই প্রতিদিন জগাদারি থেকে একদিন জগাটা ভালো। ঠিক আছে বাবা, আমি তোমার কাছে মাপ চাই, আমি তোমাকে ঠিক মতো খাওয়াইতে পারতেছি না, তারা তোমাকে ঠিক মতো খাওয়াইতে পারবে, ওইখানে চলে যাবো। ওইখানেই চলে যাবো। যাও, তোর সংসার আমি করবো না, তোর সংসার কপালে লাগছি। দাঁড়াও, হ্যাঁ এতদিন ঝগড়া করছো, এত কিছু করছি, তারপরে দেখা গেছে কি মুখে তালাকের নাম নাও নাই। হ্যাঁ, আজকে তুমি আমার তালাক দিতেছো, তার মানে নাকি ও নতুন কিছু পাইছো মনে হয়, তাই না? আমি নিশ্চিত যে তুমি নতুন কিছু পাইছো। পাইছে তো তোমার কি হইছে? পাইছি, তোমাকে বেডরটা পাইলে তো অবশ্যই যাবো না? এটাই তো কথা, যে নতুন কিছু পাইলে তো পুরানটা ভালো লাগে না। কথা বুঝো নাই? এরকম ভক্ত দিব না, ভালো ভালো রাখবো, ভালো খাওয়াবো, ভালো পড়াইবো। আরে যাও যাও, দেখা আছে এরকম শত শত মানে বউ দেখা আছে,
এই যে স্বামী প্রথম স্বামীকে চাইলে দ্বিতীয় বিয়ে করছে না, বিয়ে করার পরে কি করছে, প্রচুর মাথা পাইছে, লাস্টে কি হয়েছে, ব্যবসা খাতায় নাম দিছে। তুমি ওই খাতা নাম দিতো, যাও ব্যবসা করবো, ব্যবসা দিলে তো তোর বাপের কি? বাস ব্যবসা করবো, বুঝছ না? চিন্তা করছো? হ্যাঁ, এটা কি সংসার? কই অফিসে যাবো, বাইরে যাচ্ছি, পাল্লা মন্দ কোনো কথা নাই, ডাইরেক্ট আমি তোমার তালাক দিলাম। কর সংসার হয়? এই সংসারে জীবনে সুখ শান্তি হয় না, যেসব সংসারে নাকি এরকম প্রতিদিন প্রতিনিয়ত এরকম জগাজগি লেগে থাকে। তোর গোষ্ঠী মানে যা, তোর মতো দরকার নেই, যা তুই যা, যা তোর দিছি যা, আমিও তোর ডিভোর্স লেটারটা পাঠাই দিব। তোর মতো মেয়ের হয়ে আমি সংসার করব না। আমি তো বুঝতেছি, হাতের পাঁচটা দেখছো না, দেখো জীবনও সুখী হইতে পারবি না, এরকম মেয়েরা জীবনও সুখী হইতে পারে না, বুঝছ না, জীবনেও পারে না, আমি জানি এগুলা। যা